তো গাইস তোমার দেখো যে বাঘটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম সেই বাঘটা অলরেডি কিন্তু লাইট জ্বেলেছে। তোমার দেখো তুমি কিন্তু লাইট অফ করার সময় দেখেছিলাম, এখন দেখো লাইট জ্বালার পর কত সুন্দর লাগছে বাঘটা। তোমার নাম কি? নাম কি? তুমি কোথা থেকে এসেছো? কার সাথে এসো? কার সাথে? এই দেখো বাঘটা, দেখো গাইস বাঘ সেই লাগছে, চমক দেখো বাঘ। এই হচ্ছে বাঘের চমক, দূরে বাঘ পাওয়া যাচ্ছে। গাইস এই মুহূর্তে আমাদের রায়পুরে কিন্তু রকেট লাগানো হচ্ছে। হ্যাঁ তোমার ঠিকই শুনেছো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন ব্লগস। অলরেডি কিন্তু আমাদের এখানে গোপালের ঝুড়ি রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের পঞ্চ আছে, বাকি আমাদের বাঘ কিন্তু সামনে সামনে আছে। সবাই কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে। আর আমাদের বাঘটা তোমাদের ভিউটা দেখাচ্ছি, জাস্ট কত সুন্দর হয়েছে। তো এই দেখো আমাদের হচ্ছে এই বাঘটা অলরেডি কিন্তু ঠাকুরের সামনে রাখা আছে। আর এরপরে হান্ডি থেকে শুরু করে বাকি যাবতীয় জিনিস রাখা আছে। এটা কিন্তু আমাদের ভাইদের বাঘ, এখানে সব ধূম মোমবাতি দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের ক্লাবের মন্দির, আর সেকেন্ড মন্দির হচ্ছে ওই দিকটায়। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই মুহূর্তে বেরিয়ে পড়েছে। আর প্রায় এখন 9টা 9:30 বাজ যায়, বেরোতে বেরোতে 9:30 বেজে গেছে। এবার সেখানে পৌঁছতে কতক্ষণ লাগবে জানি না, বাট আমরা ওখানে 2টো থেকে বা তারপরে কিন্তু বেরোবো। তো চলো গাড়িতে উঠে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিউটা, যে কতজন কি হয়েছে আর বা কটা কি বেরিয়েছে। তো গাইস এই দেখো সবাই কিন্তু অলরেডি গাড়িটা উঠছে। মল্লিকা দি কিন্তু সামনে বসবে, ডিকি সরি সামনে যেখানে ড্রাইভার বসে ওখানে পাশে বসবে। আর বাকি সব কিন্তু এখানে উঠছে, দেখো গায়ের মধ্যে ওটা শুরু করে দিয়েছে। এবার চলো আমরা গায়ের মধ্যে উঠে পড়ি, উঠে পর তারপর দেখাবো গাড়িতে উঠে। জোরসে বলো কাল হারা, দুঃখ হারা, দারিদ্র হারা, কষ্ট হারা, হারা হারা মহাদেব, ওম নমঃ পার্বতী পদে, হারা হারা মহাদেব। গাইস এখানে ভিডিও করতে করতে কখন আমি মাইকটা অফ করে ফেলেছিলাম সেটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ এটা আমার সবচেয়ে বড় সমস্যা, একবার এরকম আমার সঙ্গে হয়েছিল। তো যাই হোক এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু বাঘ এলো, আমাদের কিন্তু বাঘটা ওখানে রেখে দিয়েছিলাম আমাদের ভাইদের কাছে। তারপর আমার এখানে দিদিরা বসছিল আর বাকিরা যে মতো গেছিল। তারপর আমি চলে গেছিলাম মাঠের ওই সাইডে, কারণ মাঠের ওই সাইডে বাঘগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এসেছিলো। আমি ঢোকার আগে কিন্তু বাঘগুলো দেখে নিয়েছিলাম, আমার তো খুবই ভালো লেগেছিল। আর আমরা যখন বাঘ ডাকছিলাম তখন কিন্তু একটা প্রজাপতি বাঘ, ওর কিন্তু লাইট জ্বলছিল, আমার তো খুবই ভালো লেগেছে। ভাবলাম ওরম একটা বাঘ করা হবে। তারপরে কিন্তু এখানে লেবে দেখে দোকান সামনে বসে আছে, ওই মাথা ফেট্টি ফেট্টি বাঁধা বা একটু ফুল টুল যা হোক দোকান ছিল। তারপর এখান থেকে বাঘ স্টার্ট হয়েছে। এই যে ঘন্টা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 22 নম্বর ঘন্টা। তো আমি ভক্তের কাছে গিয়ে কিন্তু ওদের ব্যাপার জিজ্ঞেস করছিলাম যে তোমরা কোথা থেকে এসেছো, কতজন এসেছো, বাঘ কি নিয়ে এসেছো, কটা সেট নিয়ে এসেছো, পরের বারে তোমরা কি সেট কি চেঞ্জ করবে। আরে যাবতীয় প্রশ্ন ওদেরকে জিজ্ঞেস করছিলাম, ওরা উত্তরও দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। তারপরে এখানে বাঘ তো এখন তাই ফাঁকা আছে, প্রায় রাত হয়েছে তো অনেক বেরিয়েও গেছে। আমরা রাত করে এই জন্যই বেরিয়েছি, কারণ সেই তো বড় কচুরি এসে বসে থাকতে হবে, তার চেয়ে বরঞ্চ আমরা মানে দেরি করে যাব। আর সকালে যে একটা আলো ফোটে না আকাশে, ওই সময় কিন্তু ভিডিও কলে দেশ দেখতে ভালো লাগে। ওই জন্য আমরা দেরি করেই বেরিয়েছিলাম। আর তোমার অবশ্যই দেখেছো আমার ভিডিওগুলো, কারণ আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম। তো যাই হোক এই দেখো এখানে কিন্তু অলরেডি বাঘ কত সুন্দর সুন্দর ঢুকছে। শ্মশান দিয়ে কিন্তু বাঘ আছে, কিন্তু শ্মশান থেকে অতটা বাঘ নেই, জাস্ট 2-3টে আছে। আর আমার পেছনে কিছু ছেলে আমাকে খুব বিরক্ত করছিল, মানে অনেকক্ষণ দিয়ে বিরক্ত করছে আমি ভিডিওটা করছিলাম বলে। লাস্টে আমার গেঞ্জি ফেঞ্জি ধরে টানছিল। আমি তাই বললাম ভাই তুই এক সাইডে সরিয়া, বেকার মাথা গরম করাস না। দেখো নর্মাল যদি আমাকে বলতাম কিচ্ছু বলতাম না, আমার গেঞ্জি ফেঞ্জি ধরে টানছে। আর একটা স্বাভাবিক ব্যাপার না। দেখো এরকম ছেলে তোমরা হাজার জায়গায় পেয়ে যাবে, ভিডিও করতে গেলে এরকম একটু প্রবলেম হবে। তা আমি ওইদিকে মাথা নাম মানে দিয়ে ঘাঁটিয়ে, আর ওই ভাই তোরা সরিয়া, ও আমার চ্যানেল নাম জিজ্ঞেস করছিল, আমি বললাম নামটা বলে দিলাম। তারপর আবার চলে গেল জীবন ব্লগস বলে চলে গেল। সবাইকে আমরা দেখছিলাম কত সুন্দর সুন্দর। আমি তো ভাবলাম প্রথমে হয়তো প্রদীপ বা মোমবাতি জ্বলছে, কিন্তু না এটা লাইট, মানে মোমবাতির মধ্যে দেখতে আর কি। আমরা কালী পুজোয় কিন্তু এই লাইট জ্বালাই, ওটা কিন্তু বাঁকেরা ফিট করেছে মানে বুদ্ধি খাটিয়ে ফুলদানির মধ্যে। আমার ওটা কিন্তু খুব ভালো লেগেছে। হয়তো HW ব্যাটারি দিয়ে ওই লাইটগুলো জ্বালিয়েছে, কারণ ওই লাইটগুলো খুব কম চার্জ খায়, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক এই ধারে কিন্তু পুরো ব্লক তোমরা দেখতে পাচ্ছ, মানে বাঘ রেখে সব বসে পড়েছে। আর আপাতত লোক কম বলে মাঠে কেউ বসেনে। তারপরে কিন্তু ভিড় হয়ে গেছিল মাঠটার মাঝখানে। আর এই কোণ থেকে সেই কোণ পর্যন্ত শুধু বাঁক আর বাঁক, প্লাস ভিড়টা তোমরা দেখো। অনেকে তো রাস্তার ওপরে আছে, দোকানে আছে, কেউ একটু মিষ্টি কেউ একটু ফুল কিনতে গেছে ফাঁকা, কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে।
তো যাক আমি এটা আশা করিনি যে শ্রাবণ মাসের প্রথম সোমবার এতটা ভিড় হবে। হ্যাঁ জানি শ্রাবণ মাসে একটু ভিড় হয়, বাট এতটা ভিড় হবে জানতাম না। তাও এখানে তো গান বাজনা চলছিল। গাইস জাস্ট তোমরা আবার ভিউটা দেখো, এটা হচ্ছে আমাদের রায়পুর মেলার মাঠ। এই দেখো ভিউটা, সব কিছু বসে বসে মাঠের মধ্যে, আর উপরে মন্দিরেতে লোক দেখো। জাস্ট ভিউ দেখো, ভিউটা না বুঝতে পারছো কত লোক আছে। আর তাছাড়া আমার ভাইরা তো শ্মশানে বসেছে, তো শ্মশানে তো প্রায় লোক বসেছে। ওরা বললো একটু পরে আসবে। তো চলো আমাদের বাঘটা একটু সাজায়, অনেকক্ষণ হয়ে গেল বাঘটাকে রেখে এসেছি, একটু ভাইয়ের কাছে যাই। তো চলো। গাইস দেখো ভক্তরা কিন্তু কি সুন্দর বাঘটা বাঁধছে, জাস্ট দেখো। এদিকে কিন্তু পুরো ডাবর লাগাচ্ছে, আর ওই পাশে কিন্তু ডাবর বাঁধা হয়ে গেছে অলরেডি। আর বাকি উপরে কিন্তু লাগাচ্ছে, মায়ের যে মূর্তি আছে ওখানে কিন্তু বাঁধছে। বাঘটা তোমার হাইটটা দেখো, কত ফুটের বাঘ তোমার আন্দাজ করে বলতে পারো। আর এখানে তো সব বাঘ রেডি হয়ে গেছে অলরেডি, কিন্তু কাদা ধূপ বেরোচ্ছে। দেখো কাদা ধূপ কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে ভক্তবিন্দুরা কিন্তু ডাবর ফিট করছে, ডাবর কিন্তু বাঁধাবি চলছে। আর এখানে কাদা ধোয়ার যে ধোঁয়াটা বেরোচ্ছে তোমার জাস্ট নোটিস করো। অলরেডি সবাই কিন্তু মানে লেগে গেছে এই বাঘ রেডি করতে। দেখো সবাই কিন্তু অলরেডি বাঘ রেডি করছে, সব জল তুলে কিন্তু বাঘ রেডি করছে। এই দেখো যে কটা লাইন ভিডিও সব কটা করছে। এই দেখো সব হচ্ছে কি আমার বন্ধু ভাই। তো বলো তোমরা কজন এসছো? আমরা এসেছি 10 জন। কোথা থেকে এসছো? আমরা কোতলার থেকে এসেছি। সব আমাদেরই পাড়ার ছেলে আর কি। তো কটা বাঘ নিয়ে এসছো? দুটো বাঘ। দুটো বাঘ নিচ্ছে, এই বাঘটা ওই বাঘটা দেখো। দুটো বাঘ নিচ্ছে আমার ভাইরা, বাঘ পুরো রেডি করে নিচ্ছ। একদম। কখন বেরিয়ে যাবে? এইবার বেরোবো। হ্যালো হায় বেরোবে, আর আমরা সামনে থেকে এগোই। একদম। চলো একদম ভালোভাবে বেরো, হায় হায় মহাদেব। একদম হর হর মহাদেব। তো চলো আমাদের বাঘকে এবার রেডি করবো। এখন জোয়ার জল ওঠেনি, যতক্ষণ না জোয়ারের জল উঠছে ততক্ষণ আমরা বেরোবো না। জোয়ারের জলটা উঠলে কিন্তু বেরোবো। তো চলো আমাদের বাঘটা ওখানটায় কাদা ধূপটা এতক্ষণ পাকানো চলছিল, প্রায় 4-5 শুধু কাদা ধূপ পাকাচ্ছিল, আর বাকি আমি তো দেখছিলাম বসে বসে। আর আমাদের বাঘটা শিকাটা অনেকটা ঝুলে গেছে, ওটাকে একটুখানি উঁচু করতে হবে ইটি বেঁধে। কারণ একটু হাওয়া খায়, নদীর পাড়ে যেহেতু এসছি, পরে জল তুলছি, এখন পুরো ফাঁকা হোক তারপর। গাইস দেখো তোমার সব বাঘের চমকটা, পুরো কিন্তু লাইটিং এর সেট, আর মাঝখানে তো চাঁদ আছে। তোমাদের ফটোগুলো দেখাচ্ছি, ফটোগুলো দেখো। সব কিন্তু তোমার অন্য অন্য ধরনের ফটো পাবে, একরকম ঠাকুরের কিন্তু ফটো নেই। পেছন দিকে কি ফটো আছে ভক্তরা? তো পেছন দিকে তোমার দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও আমি ঘুরি। ভক্ত কিন্তু বাঘ রেডি করছে, এই দেখো পেছন দিকে কিন্তু ফটোগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে একটা সেকেন্ড বাঘ আছে, আর এখানে ভক্তদের হান্ডি ফান্ডি রাখা আছে। তো ভক্তকে জিজ্ঞেস করবো ওরা কোথা থেকে এসছে। তো ভক্ত তোমরা কোথা থেকে এসছো? আমরা দাঁতপুর। দাঁতপুর থেকে। ও আচ্ছা, কজন এসছো? আমরা 11 জন। 11 জন। কটা একটা বাঘ নিয়ে এসছো? হ্যাঁ আমরা একটাই বাঘ। তো ভক্তরা এখন একটা বাঘ নিয়েছে, বাঘটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা জাস্ট দেখো, আমার তো খুবই সুন্দর লেগেছে। ভক্ত কিন্তু বাঘ পুরো রেডি করে নিয়েছে একদম কাদা ধূপ থেকে জেলে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, আরো কত রকমের বাঘ দেখা যাক। তো এখানেও কিন্তু দুটো বাঘ অলরেডি রাখা আছে, দুটোই কিন্তু খুব সুন্দর হেভি সাজের আছে। তো চলো আরো অন্য অন্য ধরনের তোমার বাঘ দেখায়। দেখো গাইস আমাদের ছোট্ট ভক্ত
মাগ নিয়ে এসেছে। দেখি বাবু তোমার নাম কি বাবু? তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো? কার সাথে এসো কার সাথে? তুমি এটা ভাগ নিয়েছো? খুব সুন্দর লাগছে তোমাকে। ওই দেখো আমার ভক্ত ছোট কত সুন্দর মাগটা নিয়ে এসছে, এই দেখো। এই তো হ্যাঁ হ্যাঁ। ভিডিও শুরুতে তোমার যে সেটটা দেখেছো রকেটে বলেছিলাম যে সেটটা, এই সেটটা কিন্তু অলরেডি কর্পূর দানিতে কর্পূর দিয়ে কাদা ধূপ জ্বালিয়েছে। দেখো ধোঁয়াটা কত সুন্দর বেরোচ্ছে, বাঘটা কতটা বড়, আমি তো দেখে আবার প্রথমবার দেখলাম আমি এত বড় বাঘ সামনে থেকে। গাইস এই মুহূর্তে আমাদের রায়পুরে কিন্তু রকেট লাগানো হচ্ছে। হ্যাঁ তোমার ঠিকই শুনেছো, আমাদের সবচেয়ে সেরা বাঘ রকেট লাগানো হচ্ছে। এই প্রথম বাঘ আমি সামনাসামনি দেখলাম, এতটা বড় তোমার জাস্ট ভাবো কতটা বড় হয়েছে। বাঘটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ এতটা বড় বাঘ এখান থেকে শুরু করে সে মাথা পর্যন্ত। জাস্ট দেখো এই মুহূর্তে কিন্তু রকেট নেমে গেছে নিচে, রকেট কিন্তু বেরিয়ে যাচ্ছে। গাইস তোমরা দেখো জাস্ট কি সুন্দর লাগছে, রকেট বেরিয়ে গেল এই মুহূর্তে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু রকেটটাকে। তো গাইস তোমার দেখো যে বাঘটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম সেই বাঘটা অলরেডি কিন্তু লাইট জ্বলেছে। তোমার দেখো তোমার কিন্তু লাইট অফ করার সময় দেখেছিলাম, এখন দেখো লাইট জ্বালার পর কত সুন্দর লাগছে বাঘটা। তো ভক্তর কাছে জিজ্ঞেস করবো ভক্ত সেটা কোথা থেকে এসছে। তো ভক্ত তোমার কোথা থেকে এসেছো? আমরা এই যে উত্তর কন্যার দিয়ে। কজন এসছো? আমরা এই যে 12 জন। 12 জন এসছো, তোমার কটা সেট এসছে? আমরা এই যে 12টাই ছেলে। মানে কটা সেট নিয়ে এসেছো? দুটো সেটে নিই। সেট নিয়ে এসেছো। আচ্ছা বুঝলাম, কত দূর যাবে? যাও বড় কাছেরই। আর এরপর মানে কবে কোথাও বেরোবে? আবার 4টে সোমবারই বেরোনোর স্কিম আছে। সেট কি একই থাকবে? সেট আলাদা চেঞ্জ হবে সেট। তোমার সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। ধন্যবাদ তোমাকে। তো এই দেখো সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু টোপর আছে, প্লাস এই প্রজাপতিটা কিন্তু আমার বিশেষ করে খুবই ভালো লেগেছে, যে কিন্তু ফুল আছে। আর এখানে ঘন্টাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে ওদের বাঁকের শিকা, যেখানে ডাবল পড়বে। সব দিক দিয়ে কিন্তু বাঘটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর এখানে আর একটা সেকেন্ড বাঘ আছে, এই বাঘটা এটাও কিন্তু অলরেডি লাইট জ্বলেছে। তোমাদেরকে প্রথমে যে বাঘের কথা বলছিলাম গদার সিট, এই লাইটটা তোমার যা দেখো পুরো নিচে থেকে পুরো গলা পর্যন্ত লাইটটা দিচ্ছে, খুবই সুন্দর কিন্তু লাগছে বাঘটা। তো গাইস অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু কর্পূর ধানি জ্বালানো শুরু হয়ে গেছে, কর্পূর দিয়ে কিন্তু মাল জ্বালানো শুরু হয়ে গেছে। এবার কিন্তু পুজো করা হচ্ছে, কারণ বাঘ বের করার সময় বাঘকে পুজো করতে হয়। কারণ বাবার জন্য যদি জল নিয়ে যাচ্ছি তো অনেকে পুজো করা, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই কিন্তু বাঘটা পুজো করে নিয়ে বেরোবে। আর আমাদের এখানেও কিন্তু জ্বলছে দেখো গাইস, এই হচ্ছে আরতি প্রদীপ, এখান থেকে কিন্তু আরতি করা হয় এই প্রদীপ দিয়ে। আর এখানে কিন্তু জ্বলছে একটা আমাদের কপুরদানি, আর এই পায়ে একটা কপুরদানি লিপে দিয়েছে। তো এই দেখো আমাদের বাঘটা কি সুন্দর লাগছে, পুরো একদম ফিনিশিংটা দেখো তোমরা লাস্ট পর্যন্ত দেখো কত সুন্দর লাগছে কিন্তু। আর তোমার দেখো জাস্ট এখানে অনেকগুলো বাঘ রেডি হচ্ছে, দেখো পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া, কারণ বাঘ প্রচুর রেডি হচ্ছে, প্রচুর মানে প্রচুর। এই দেখো এদিকে একটা বাঘ রেডি হচ্ছে, সামনে বাঘ রেডি হচ্ছে, আর আমাদের এদিকে দুখানা বাঘ রেডি হচ্ছে, তাহলে কিন্তু ওইদিকেও বাঘ রেডি হচ্ছে। তো চলো আমরা বাঘ নিয়ে এবার বেরোবো, তো বাঘ নিয়ে বেরোনোর পর ভিডিওটা বাঘ কন্টিনিউ করছি। আমার রায়পুর থেকে বেরিয়ে পড়েছে, আর এই হচ্ছে আমাদের বাঘ সেট আছে, দুটো বাঘ কিন্তু অলরেডি পর আসছে, এখানে কিন্তু জয়দীপ ভিডিও করছে। এই দেখো বাঘটা দেখো গাইস, বাঘ সেই লাগছে চমক, দেখো বাঘ, এই হচ্ছে বাঘের চমক, দুটো বাঘ পর আছে, গোপাল সাহা ঝুড়িতে আছে, আর বাকি দেখো ওপরে কিন্তু ঠাকুরের অলরেডি ফটো ফ্রেম যা ঝোঁকছে দেখো, আর পেছনে আছি আমরা বাবার ভক্ত। তো চলো রায়পুর থেকে আগে এগিয়ে যাই, তারপর দেখাবো তোমাদের বাঘের চমক। হ্যাঁ মারাত্মক গাইস, তো এখন আমরা বড় গাছে কিন্তু ঢুকছি। তো আমাদের বাঘ যে দুখানা ছিল ওই দুটো কিন্তু অলরেডি সামনে চলে গেছে। এখন আমি অঙ্কিত দা, সুমন আর উৎপল আমরা চারজন মিলে যাচ্ছি বড় গাছের মধ্যে। এবার দেখলাম যে ভালোই ভিড় হয়েছে, এবার আমাদের বাঘটা খুলে নেমে যাচ্ছিল, কারণ উপরে ওইটা অনেকটা পড়ে গেছে। আর আমাদের যে স্টিকটা দিয়েছিল ওই স্টিকটা অনেকটা লং ছিল, ওই স্টিকটা যদি একটু ছোটো করে দিতাম তাহলে তো এসব প্রবলেম হতো না। বাট স্টিকটা আমরা অনেকটা বড় দিয়ে ফেলেছি বলে মালটা হেরে যাচ্ছিলো বলে অনেক প্রবলেম হচ্ছে। তো দেখা যাক জলটাকে ঢালি, যদি সেরকম প্রবলেম হয় তাহলে আমরা উপরে যে সেটা করেছি ফ্রেম দিয়ে নটরা, যে ওই মালটা খুলে দিতে হবে, কারণ কিচ্ছু করা নেই, ওই মালটার জন্য কিন্তু তাদের সেট পুরো টাল খাচ্ছে। তো চলো দেখা যাক বড় কাছে যাই। অনেক সেট দেখলাম বেরোলো, আবার ঢুকেছে অনেকে, অনেকে এই জন্য চলে গেছে যে বাবার মন্দির খোবে না বলে। তো যাক আমার সামনে একটা সেট আসছে, দেখো কত সুন্দর লাগছে, ঘন্টার আওয়াজ তোমার শুনতেই পাচ্ছ, দেখো সেট দেখো
তো এরকম ভাবে অনেক কিন্তু সেট বেরিয়ে গেছে। তো চলো বড়গাছালি গিয়ে তোমার দেখাচ্ছি কত রকম সেট এসছে, কোথা থেকে এসছে। তো ফাইনালি কিন্তু চলেছি আমাদের বড় বাঁকাছালিতে। দেখো ভিড়টা তোমার জাস্ট অ্যাভারেজ ভিড়, কিন্তু অত হাই ভিড় নেই। আর এইদিকে ভক্তরা কিন্তু অলরেডি ধূপ দেওয়া শুরু করেছে আর এই পথে জল ঢালছে। জাস্ট ভিড়টা দেখো। আর এই হচ্ছে আমাদের বাঘ, এটা ফার্স্ট বাঘ আর সেকেন্ড বাঘটা জানিনি। এই দেখো সেকেন্ড বাঘ, দুটো বাঘই পর রাউন্ড ঘুরছে। আর এই দেখো ঠিক ভিড়টা তোমাদের ওই দিকটাই গিয়ে দেখাচ্ছি কেমন কি ভিড় আছে। তো চলো, সকালে কিন্তু প্রায় হয়ে এসছে, জয়পুর যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। তো এই দেখো ভিড়টা জাস্ট দেখো তোমরা, অলরেডি আকাশে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এই দেখো আমাদের বড়গাছালি, ওপরে বাবার কিন্তু থাম আছে। তো এই দিকটা আমরা রাখবো বাঘটা এখানে, এই ডালাঘরটা কিন্তু আমরা বাঘ রাখি। ডালাঘরটা আমাদের দেখে নাও, নির্মলা কিন্তু ডালাঘর, আমরা কিন্তু এখানে ডালাঘরটা রাখি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অনেক সুন্দর সুন্দর বাঘ রাখা আছে আমাদের সামনে। বাঘগুলো তোমাদেরকে দেখাবো জাস্ট, দেখো দেখো অনেক সুন্দর সুন্দর বাঘ রাখা আছে। প্রতি বছর কিন্তু এখানে এরকমই বাঘ থাকে, এর থেকে বেশি কিন্তু বাঘ থাকে। তার মধ্যে কিন্তু এখানে আপাতত এই কটা বাঘ আছে, অনেকগুলো তো বেরিয়ে গেছে। তো চলো জল ঢালি, তারপর তোমাদেরকে দেখাবো আমাদের বাবার মন্দিরটা। পাঁচটা দিয়েছিস? চারটে নিয়েছি, আর কি নিবি? তাহলে আংটি নিয়ে নে। দেখ না, মোয়াকাল ফোয়াকাল এইগুলো তো বেশি বিক্রি নেই না। তো গাইস আমরা কিন্তু এখন জয়রামপুর বড়গাছি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি জয়রামপুরের দিকে। আমি অ্যাকচুয়ালি জল কিনতে গেছিলাম, তাই আমার একটু দেরি হয়ে গেছে। আর বাকি আমার বন্ধুরা সব কিন্তু সামনের দিকে চলে গেছে। তো চলো সামনে যাই আর তোমাদেরকে দেখাবো আমাদের বড়গাছির গেটটা। তোমরা সবাই দেখেছো, তাও একবার তোমাদের সেকেন্ড বার দেখাবো আমাদের বড়গাছির গেটটা সকালে আলোতে কেমন লাগে। আর দেখো ওরা কিন্তু অনেকটা দূর চলে গেছে, বুঝতে পারছো। আমি কিন্তু অনেকটা পেছনে আছি, আগে ওদেরকে ধরি, তারপর তোমাদেরকে দেখাবো আমাদের বড়গাছির গেটটা। তো ফাইনালি গাইস চলেছি গেটের কাছে। আর এই হচ্ছে আমাদের বড়গাছির প্রথম চমক, বড়গাছির গেট। তোমার তারকেশ্বর গেটটা অবশ্যই দেখেছো। তো এইটা হচ্ছে আমাদের বড়গাছির গেট, জাস্ট ওপর থেকে তো নিচের ভিডিও দেখো। আর সামনেই আমাদের টিম দাঁড়িয়ে আছে। তো জয়রামপুর তো যাবো, কিন্তু আর্ধেক কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, জানিনি বেলা দিকে রোদ তুলবে কিনা। তো চলো, আমাদের দুটো বাঘ কিন্তু অলরেডি যাচ্ছে আর আমাদের উপরে সাইজটা খুলে দিয়েছি। আর এরকম আমাদের বাঘটা সামনেই আছে, সবার সামনে দেখতে পাচ্ছ। কারণ ওইটার জন্য মানে আমাদের বাঘটা খুব নড়ছিল, টাল খাচ্ছিল, ওই জন্য এই মালটা খুলে দিয়েছি। আর ওর সাথে আমাদের যে ছিলামটা ছিল এই পজিশনটায়, ওই অলটাও খুলে দিয়েছি। তো চলো জয়রামপুরে যাওয়া যাক, আর তোমাদেরকে আবার দেখাচ্ছি, কন্টিনিউ করছি যেতে যেতে। বাজে স্লো যা আস্তে 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 চ আস্তে চ। তো গাইস দেখো আমাদের বাঘ কিন্তু অলরেডি জয়রামপুর ঢুকছে। আর আমাদের আর একটা বাঘ পেছনে আছে। তো জয়জি যারা আসে পেছনে, আর জয় যে বাঘটা নিয়ে আসছে ওটা পেছনে আছে। বাকি আমরা তিনজন যাচ্ছি, আর উৎপল বাঘটা নিয়ে যাচ্ছে একা। আর হচ্ছে গিয়ে ও বাঘ নেয় প্রথম থেকে, তো এখন এসে বাঘটা নিচ্ছে। তো চলো জয়রামপুরকে তোমার দেখাচ্ছি। তো বড়গাছি প্রায় ভিড় হচ্ছে, প্রথম সময় এতটা ভিড় হবে আমি আশা করিনি। বাট অনেক ভক্তবৃন্দ এসেছিলো, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আজ 3 তারিখ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই হয়তো ভিড়টা হয়েছিল। আর জয়রামপুরে মনে হচ্ছে লোকটা অনেক এসে, কারণ তোমার দেখো এখানে অনেক ছোটো ফোটো দাঁড়িয়ে আছে, কারণ হয়তো মানে যাত্রীরা পুজো দিতে এসছে। আর ওই দেখা যায় আমাদের বাবার চূড়া, দেখো তোমার দেখতেই পাচ্ছ আমাদের বাবার চূড়া কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু ভক্তবৃন্দকেও দেখা যাচ্ছে। আর অলরেডি কিন্তু আমাদের শ্রাবণী মেলা বসে পড়েছে জয়রামপুরে। তো দেখো আমাদের কত দোকান বসেছে শ্রাবণ মাসে জয়রামপুরে।
তো গাইস দেখো তোমরা অলরেডি কিন্তু লাইন পড়ে গেছে বাবার মাথায় জল ঢালার জন্য। আর এই হচ্ছে আমাদের জয়রামপুর বাবার মন্দির, দেখতে পাচ্ছ কত ভিড়, এখনো কিন্তু ওইদিকে লাইন আছে। তো চলো তোমাদেরকে দেখাই, এই দেখো লাইনটা কত দূর পর্যন্ত গেছে, পুরো শিবরাত্রির মতো লাইন হয়েছে, বাট ওর থেকে কমই হয়েছে, দেখো কত লাইন হয়েছে। তো অনেক ভক্তবৃন্দ এসছে, তো অনেকে জয়রামপুরে আসে না, ওটা স্কিপ করে দিয়েছে, কারণ বাগিচাও বেশিরভাগ বড় কাছে জল ঢেলে বেরিয়ে যায়। তো এই দেখো আমাদের নন্দী মহারাজ কিন্তু একা বসে নেই, এখানে কিন্তু অনেক ভক্তবৃন্দরা বসে আছে। তো এই দেখো নন্দী মহারাজের কাছে কিন্তু অনেক লোক বসে আছে, আর বাকিটা আমাদের ঘাট আছে। তো চলো মাঠটা এবার সব কিছু খুলে জলটা ঢালা হোক, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। জল ঢালার কাছে ওখানে ভিডিও করতে পারবো না, কারণ অনেকটা ভিড় আর ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো চলো গাইস আগে বাঘটা খুলে তারপর জলটা ঢালি, তারপর ভিডিও কন্টিনিউ করছি। তো গাইস জল ঢালা কিন্তু অল কমপ্লিট, আর এই আমার হাতে গোপু সোনা আছে, আর আমরা সবাই কিন্তু বাঘ খুলে নিয়েছি। তো আজ ভিডিওটা এইটুখানি, আর অনেকটা ক্লান্ত লাগছে মনে। তো চলো আজকে আর ভালো লাগছে না, কিছু বলতেও পারছি না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে এরকম ব্লগে। হর হর মহাদেব। চলো গাইস বাই।